খোপের ভেতরে কি আছে একটু দেখাও দেখি। ওই দেখো গাইস, বেবি চলে এসেছে। ওই দেখো দেখো রাগ দেখো, ওই দেখো বাড়ি দিচ্ছে কিভাবে। আমার কিন্তু লাক্স। চলে আসো আমাদের লকেট বাইরে, চলে আসো। একটু নিচে নামো দেখি, ফিমেল হাউস একটু নিচে নামো। আমাদের ফিমেলটা ঝুটিও আসাম, কিন্তু এইটার ঝুটি পুরো মাইন্ড ব্লোয়িং। তো নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল পায়রার ঘর প্লাস ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই কোনো। ঘরের ভেতরে না একটা সারপ্রাইজ আছে, তোমাদের সেটা দেখাতে হবে। তো এখন আপাতত বাইরে না দুটো পায়রা আছে, কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাইরে আছে আমাদের হাউস মেল ফিমেল দুটোই বন্ধুরা। এদের দুজনকে তো আমি রাতের বেলা আটকে রাখি, আর তখন দেখি আমাদের মেল হাউসটা ডাকাডাকি করে। দেখো দুজনকে কেমন লাগছে, পুরো ডেঞ্জারাস লাগছে। এরা জোড়া নিলে পুরো সঠিক বাচ্চা হবে, পুরো দেখবে বাচ্চা দেখার মতন হবে। বাচ্চা কিন্তু ওই আমাদের ফিমেলটার মতন হবে না, যথেষ্ট বড় হবে বন্ধুরা। তো এখন বর্তমানে আমাদের ভেতরে যেতে হবে, ডিম বাচ্চাগুলো চেক করতে হবে, তারপরে তোমাদের সারপ্রাইজও তো দেখাতে হবে। তো গুড মর্নিং সকলকে। আজকে কিন্তু বেরোনোর জন্য লাফালাফি করছে না, দেখো আজকে বেরোনোর একদম আগ্রহ নেই। আমাদের মিঙ্কি পিঙ্কি এখানে আছে, বালা এখানে আছে, সুলতানের জোড়া এখানে আছে, সুলতানও এখানে আছে, সব কটা নিচে রয়েছে, খোপের ভেতরে কেউ নেই। এইখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বেবি। এই যে একটা বেবি কোথায়? একটা বেবি এই যে এইখানে দাঁড়িয়ে আছে বাবু। এইখানে দেখতে পাচ্ছি আমাদের সাল্লু ভাই ক্যাটারিং গাইব এখনো আটকানো আছে। এদের দুজনকে আগে আমি ছেড়ে দেবো, তারপরে আমরা বেবিগুলো দেখবো। আসো চলে আসো, বাইরে চলে আসো, আসো 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 বাইরে চলে আসো। গাইজ আমি একটা চেঞ্জেস করেছি, যেহেতু বন্ধুরা আমাদের এই খোপে আমাদের এই মুখির বেবিটা বড় হচ্ছে। এখন দেখেছো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে কালো মুখী বেবি, দেখো পুরো প্রচুর বড় হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই বেবিটা খোপ থেকে বেরিয়ে যাবে, আমার জোড়া দিতে হবে মুটির সাথে আমাদের মোটার। এর জন্য আমি কি করেছি, এদের ডিম আমি চেঞ্জ করে দিয়েছি। যেহেতু ডিমে এখনো শিরা জমেছিল না, আমাদের চিনার ডিমে শিরা জমেছিল না, এর জন্য টোটালি ওই ডিমগুলো আমি বাইরে বের করে দিয়েছি। এই ডিমগুলো আমি ওইখানে দিয়ে দিয়েছি। আর এখানে আছে কি বলতো, প্লাস্টিকের ডিম। আমি হাত দিতে পারবো, ইজিভাবে হাত দিতে পারবো। তুমি লাফালাফিও করলেও ডিমের সমস্যা হবে না, যেহেতু প্লাস্টিকের ডিম। দেখেছো মারে কিভাবে, ওই দেখো দেখো রাগ দেখো, ওই দেখো বাড়ি দিচ্ছে কিভাবে। আমার কিন্তু লাগছে গাইজ, আরো ঠোকায়ও লাগছে বন্ধুরা, খতরনাক বাড়ি দিচ্ছে কিন্তু। তো সমস্যা নেই কোনো, বসে থাকো, তোমাকে আমি কিছুদিন পরে বাইরে বের করে দেবো খোপ থেকে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই খোপের ভেতরে কেউই নেই। কি ব্যাপার কি ব্যাপার? ও ব্রাউন মুখিটাই যে এইখানে রয়েছে, আর লাল মুখিটাই যে এই খোপের ভেতরে বসে রয়েছে। দুটোই ভালো আছে, এই আমাদের লাল মুখী, এই আমাদের ব্রাউন মুখী। আর এইখানে কে আছে তোমরা তাই দেখো, আমাদের আরো একটা লাল মুখী। এই মুখিটা তো আরো ভালো আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো এইবার যাবো হচ্ছে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গোর কাছে। ট্যাঙ্গোই তো বসে রয়েছে, হ্যাঁ আমাদের ট্যাঙ্গোই বসে রয়েছে। তো এই খোপের ভেতরে কি আছে একটু দেখাও দেখি। ওই দেখো গাইস, বেবি চলে এসছে ফাইনালি। আমাদের ট্যাঙ্গোর খোপেও বেবি চলে এসছে। আমি ভেবেছিলাম যে ডিম চেঞ্জ করে দেবো, যেহেতু একটা বেবি রয়েছে বন্ধুরা। তো বেবি চলে এসছে, আমি আর চেঞ্জ করবো না, এখানেই থাকবে। এখান থেকে বড় হয়ে বেবিটা খোপ থেকে বেরোবে। আর যেহেতু একটা বেবি, আমার মনে হয় না কোনো সমস্যা হবে, বেবিটাকে পারফেক্ট ভাবে বড় করতে পারবে। আমাদের মোটা কালিয়া এই যে এখানে দাঁড়িয়ে আছে, বালার সাথে দাঁড়িয়ে আছে, দুজনকে অসাম লাগছে। তো এই বেবিটা দেখে দেখো দেখো, এই বেবিটাকে দেখে না আমি ভয় পেয়ে যাচ্ছি। এই বেবিটা এতটা বড় হয়েছে, গলার ওইখান দিয়ে হালকা করে কটা লোম হওয়া বাকি আছে। এখনো মিনিমাম 5-6 দিন সময় লাগবে গাইজের বড় হতে। তারপরে 1 সপ্তাহের ভেতরে খোপ থেকে বেরিয়ে যাবে। আমাদের কালিন দিয়ে যে বেবিটার কাছে দাঁড়িয়ে আছে, তো ওই কর্নারে তো আমাদের সবকিছু দেখা হয়ে গেছে। না আমরা চটিয়ালে বেবি দেখিনি, আমরা চটিয়ালে বেবি দেখিনি, সুলতানের বেবি দেখিনি। চটিয়ালে বেবি কি করছে, এই যে এইখানে রয়েছে চটিয়ালে বেবি, এই যে একটা বেবি, আর ওই যে ভেতরে একটা বেবি। দেখি দেখি দেখি, ওই দেখো এই যে বেবিটাও বেশ ভালো আছে, সুন্দর আছে। আমাদের দেশি কিন্তু খোপের ভেতরে চলে এসছে। আমাদের দেশি মনে আবার এই খোপের ভেতরেই ডিম দেবে বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। আমাদের সুলতানের বেবি কোথায়? সুলতানের বেবি তো এই যে বাইরে দাঁড়িয়ে আছে, দুটো বেবি এই যে এখানে দাঁড়িয়ে আছে। আমি ভাবছি এবার আমাদের সুলতানের বেবি দুটো আমি বিক্রি করে দেবো। বেশ ভালোই কিন্তু হয়েছে গেছে, এই বেবিটাও বেশ ভালো হয়েছে, ওইটাও বেশ ভালো হয়েছে। আর দুটো বেবিরই বডি বেশ ভালো আছে। ফিমেলটার একটু কম বডি আছে, ওই বিক্রি করার আগে আগে ওর বডি ঠিক হয়ে যাবে, চাপ নেই কোনো। সরো 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 সরো। তো এখন বর্তমানে সবাইকে আমার খেতে দিতে হবে, কিন্তু আগে আমি কি করবো বলো তো, খাবারের পাতাগুলো সাজাবো, টোটালি খেতে দিয়ে দেবো, তারপরে সবাইকে ছাড়বো। আর ততক্ষণে আমাদের হাউসও একটু খেয়ে নেবে বন্ধুরা, এই কাজটা আমার করতে হবে। আমাদের হাউসে যেহেতু একটা চোখের সমস্যা বন্ধুরা, একে আগে আলাদা করে খাওয়াতে হবে। এই চোখটা তো পুরো ওকে, বাট ওই সাইডের চোখটা পুরো বোঝা বন্ধুরা। বন্ধুরা চোখের কালার তো দুজনেরই এক, কিন্তু এর মনি দেখো অনেকটাই ছোট, আর এর মনি প্রচুর বড়। একটু ডাকাডাকি করো, এর সাইডে ডাকাডাকি না করলে জোড়া পাবা না, কিন্তু আগের থেকে বলে দিচ্ছি তোমার জন্য এটাই সব থেকে পারফেক্ট জোড়া। একটু নিচে নামো দেখি, ফিমেল হাউস একটু নিচে নামো। আমাদের ফিমেলটা ঝুটিও আসাম, কিন্তু এইটার ঝুটি পুরো মাইন্ড ব্লোয়িং বন্ধুরা। বন্ধুরা আর বেশি লেট করাটা ঠিক হবে না, চলো এবারে টোটালি সবাইকে আমরা বেশি লেট না করে খেতে দিয়ে দিই। ঘরের ভেতরের পায়রাগুলো তো পুরো পাগল হয়ে যাচ্ছে। আগে খেতে দেবো আমাদের হাউসকে আর হাউসের জোড়াকে। তো আমি খাবার নিয়ে চলে এসেছি, এবার খাবারের পাত্রগুলো আগে পারি।
আসো আসো আসো, হাউজের জোড়া সবার প্রথমে তোমরা দুজন খেতে পারবা। এদের দুজনকে আগে খেতে দিয়ে দেবো। দুজন যখনই একসাথে খাবে ওদের প্রতি, ওদের একে অপরের প্রতি একটু টান হবে। আমাকে বসতে দাও, বসে পড়েছি, এবার খাবারটাও আমি দিয়ে দিই। তাই না? আসো 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 আসো, চলে আসো। আর পায়রাগুলোকে আমি একটু পরে ছাড়বো বন্ধুরা, ওরা একটু লাফালাফি করতে হোক, সমস্যা নেই কোনো। আসো আসো আসো, আর দেওয়া যাবে না এই সাইডে, এবার এই সাইডে খাবার দিতে হবে। তো টোটালি আমি প্রচুর খাবারই দিয়ে দিয়েছি, পুরো আমি ফিল করে দেবো গাইস, যাতে বাইরে বেরিয়ে পায়রাগুলোর না কোনো সমস্যা হয়, না কোনো আমার সমস্যা হয়। কি হয় বলো তো, এখন যদি আমি খাবার না দিই পরবর্তীতে আমি খুলতে পারবো না ঘর, ঘর খোলার সাথে মানে পরবর্তীতে খাবার দিতে পারবো না, ঘর তো খুলতে পারবো, খাবার দেওয়ার সাথে সাথে টোটালি সবাই চলে আসবে। এর জন্য আগে আগে আমি খেতে দিয়েছিলাম। দাঁড়াও, মাথা লাফালাফি করো না, আগের থেকে না, আগের থেকে না। এই যে সুন্দর ভাবে দেখো খাচ্ছে, কি স্পিডে খাচ্ছে বন্ধুরা, এর অপেক্ষায় তো ছিলাম আমি। ও একটু স্পিডে খেয়ে নিক, তারপর টোটালি সবাইকে আমি ছেড়ে দেবো। দুজনই বর্তমানে সুন্দরভাবে খাচ্ছে, দেখো স্পিডটা দেখো একটু খাওয়ার। ওর একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে, যেহেতু একটা চোখ ডিফেক্ট আছে বন্ধুরা, এর জন্য আমাদেরও একটু কষ্ট করতে হবে। তো চাপ নেই কোনো। দেখো দেখো, ও শুধু ফিমেলটার কাছে এসে খাচ্ছে। ফিমেলটা তো আস্তে আস্তে পুরো আমার কাছে চলে এসছে, খাচ্ছিল কিন্তু ওই কর্নারে দুইজনে। সুন্দর সুন্দর, ঠোকাঠুকি কিন্তু করবা না, সুন্দরভাবে খাও। ওই দেখো পুরো বড় বড় খাবারগুলো, মানে ভুট্টা, তারপরে ওই সূর্যমুখীর বীজ, তারপরে কুসুম দানা, এগুলো খুঁটে খুঁটে খাচ্ছে আমাদের হাউস। আমাদের হাউসের জন্য মিক্স খাবার আনতে হবে, না হলে ওদের বডি খারাপ হয়ে যাবে। দেখো সুন্দরভাবে খাচ্ছে দুজনে, দুজনকে পুরো সুপার লাগছে, পুরো আমাদের পারফেক্ট জোড়া। খাও 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 খাও, কি হলো, খাও খাও খাও, স্পিডে খাও। এখন সবাই বাইরে আসবে, সবাই বাইরে আসলে আর খাবার খেতে পারবে না, কিন্তু ওই জন্য তাড়াতাড়ি খাও। সবাই তো পাগল হয়ে যাচ্ছে, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে আমাকে গালি দিচ্ছে, বলছে আমাকে না ছেড়ে এদের দুজনকে খেতে দিয়ে দিচ্ছ। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। তো আজকে হালকা হালকা করে একটু গরমও লাগছে, শীত পড়ার কথা, কালকে তো ভালোই ঠান্ডা ছিল, আর আজকে হালকা করে একটু বৃষ্টিও হওয়ার কথা বন্ধুরা, বৃষ্টি তো হলো না, আবার হালকা হালকা রোদ বেরিয়েছে। পায়রাদের ছাড়বো আমি, পায়রাদের ছাড়তে ছাড়তে আজকে লেট হবে একটু বন্ধুরা, যেহেতু আমি বাড়িতে থাকবো না, এই জন্য পায়রাগুলো এখন বর্তমানে ঘরের ভেতরেই থাকবে। তো খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, আর কিছু দানা খাক, তারপরে আমি সবাইকে ছেড়ে দেবো। জলটা তারপরেই দেবো, নাহলে পায়রাগুলো বাইরে আসলে জলের ভেতরে টোটালি সব নোংরা চলে যাবে, এই জিনিসটার ধ্যান রাখতে হবে। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, আমি একটু স্প্রে করে দিই, তাহলে সব থেকে ভালো হবে। দেখেছো, এটা বাইরে বেরোনোর জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। স্প্রে করলে কি হবে বলতো, ওই ধুলোটা উড়বে না, বেরোনোর সময় যে ধুলোটা ওড়ে না, সেই ধুলোটা একটু উড়বে না। কি জিনিস হয়ে গেছে, খাও 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 হাউস খাও। কাফি, এইবার আমার রকেট ছাড়তে হবে গাইস, এইবার তোমরা দেখো রকেট বাইরে আসবে। আমি জলের পাত্রগুলো আগে আমার আওয়াজে রাখি, নাহলে সর্বনাশ হয়ে যাবে। তো চলে আসো আমাদের রকেট বাইরে, চলে আসো। আয় 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 আয়, উল্টো সাইডে বলেছি, ওই সাইড থেকে ঘুরতে হতো, তাহলে সুবিধা হতো। আসো 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 আসো, এখনো প্রচুর পায়রা বাইরে আসা বাকি আছে, চলে আসো চলে আসো চলে আসো। এই যে অনেকগুলো চলে এসছে, এইবার আমি বসতে পারি নিশ্চিন্তে, বসে এইবার আমি জলটা দিয়ে দিই। খাবার তো সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমার মনে হয় যথেষ্ট খাবার দেওয়া হয়ে গেছে। সবকটা এক জায়গায় কেন, এদিকেও কিছু কিছু আসো, সব খাবার তো আমি এই সাইডে দিয়ে রেখেছি। তো আমি জলটা ঢেলে দিয়েছি, জলটা জায়গায় রেখে দিই, সমস্যা নেই কোনো। সবাই খাওয়া দাওয়া করে জল খুঁজবে। তো ঘরের ভেতরে অ্যাডাল্ট পায়রা আছে, শুধুমাত্র আমাদের মুটি আছে গাইস। আয় 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 আয়, আর এই যে ম্যাঙ্গোর বউ আসছে বাইরে, এই যে বেরিয়ে গেছে। বেবিটা ভালোই আছে, বেবিটাকে আমি এখান থেকে দেখতে পারছি, পুরো এরকম নড়ানড়ি করছে বন্ধুরা। আর বেবিটা ফুটেছে মনে হয় কালকে ওই রাত নাগাদ ফুটেছে, সন্ধ্যা নাগাদ। তো আমি দেখতে পারছি বন্ধুরা, বেবিটার সাইজ বেশ ভালোই হয়েছে, তার মানে পরবর্তীতে ওর হেলথ কন্ডিশনটাও বেশ ভালো থাকবে। আমাদের লালমুখীর বেবি একটা বেরিয়ে যাবে খোপ থেকে, ওই যেটা আমাদের মিঙ্কি পিঙ্কির কাছে থাকে, ওটা মনে হয় খুব তাড়াতাড়ি 1-2 দিনের ভেতরে পুরো টোটালি বাইরে আসা স্টার্ট করে দেবে, যেহেতু ওই একমাত্র গাইস পুরো বড় হয়েছে, পুরো ফিটিং টাইট ফিট বডি। আর নিচের ওই বালার খোপে যেটা আছে সেই লালটা একটু নরম নরম বন্ধুরা, ওই লালটাকে খাইয়ে দিতে হবে, একটু রোদে নিয়ে যেতে হবে, এটা সব থেকে ভালো কাজ হবে। তাহলে কি বলতো, একটু রোদে রেখে দিতে হবে।
খাঁচাটা তো আমি এইখানে রেখে দিয়েছি, সমস্যা নেই কোনো। আজকে দেখি একটা প্লাস্টিকের খাঁচা নিয়ে আসবো, ওর ভেতরে হাউসকে রাখবো, তারপরে এই খাঁচাটা আমি ঘর থেকে বাইরে বের করে দেবো। খাও খাও, স্পিডে খাও সবাই। সবার খাওয়ার স্পিড ঠিকঠাকই আছে, বেশ ভালোই আছে। আমাদের হাউসও অনেক কটা খেয়ে নিয়েছে, সবার দেখা দেখি এখন আর কটা খেয়ে নেবে বন্ধুরা, চাপ নেই কোনো। এখন ওই যে জল খেয়ে নিচ্ছে, অগি আর হাউস জল খাচ্ছে। অগির সাইজটা দিন দিন যা হচ্ছে না বন্ধুরা, পুরো সুপার হচ্ছে। পরবর্তীতে আমরা আবার দৌড়ে বেড়াবো অগির জোড়া খুঁজতে। সালমান খানের তো জোড়া পেয়ে গেছি, অনেক কষ্টে পেয়েছি, 850 টাকা নিয়েছে বন্ধুরা। অগির জোড়া কোথা থেকে পাবো? অগির জন্য একটা জোড়া আনতে হবে এবার পারফেক্ট। দেখো অগিকে দেখতে দিন দিন ডেঞ্জারাস হয়ে উঠছে, পুরো লেজ এরকম হচ্ছে গাইস, পুরো ইউ শেপের হচ্ছে। তো সমস্যা নেই কোনো, খাও খাও খাও, স্পিডে খাও। এখনো তো প্রচুর খাবার রয়েছে, এই সাইডে পুরো খাবার ধরা পড়ে রয়েছে। সাল্লু ভাই ডাকাডাকি পরে করো, আগে খাবার খাও, খাবার খাও আগে। হাউসের কাছে গিয়ে ডাকছে, হাউস যদি একবার ডাকে উল্টো দিকে দৌড় দেবে গাইজ। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আর পায়রার এখন ঠান্ডা লাগছে, কিন্তু একটু সাবধানে রাখবে, কোনো সময় একদম ঠান্ডা জল দেবে না। সবসময় জলটা হয়তো ধরো কলের থেকে তোমরা জল দাও, কিংবা অ্যাকোয়াগার্ডের কেনা জল দাও। কেনা জল দিলে কি করবে বলো তো, জলটা ওই বোতলে ঢেলে কিছুক্ষণ রেখে দেবে বাইরে, তারপরে হয় রোদে রেখে রাখতে পারো, তাহলে জলের টেম্পারেচার হালকা করে একটু গরম হয়ে যাবে। আর নয়তো কি করবে, হালকা করে একটু জল গরম করে জলের ভিতরে মিক্স দিয়ে দেবে। এটা হচ্ছে পুরো নর্মাল। আর মেডিসিন যখন দেবে, গরম জল কিন্তু দেবেই না। গরম জলের সাথে মেডিসিন দিলে মেডিসিনের রিয়াকশন আরো উল্টো হয় বন্ধুরা। এর জন্য তোমরা টোটালি মেডিসিন যখন দেবে তখন ঠান্ডা জলেই দেবে। আর কি বলতো, তোমরা ওই কালা পানিটা ব্যবহার করতে পারো। আমারও কালা পানি শেষ হয়ে গেছে, কালা পানি আমারও বানাতে হবে। কালা পানিটা সব থেকে কার্যকর। আমার বাড়িতে তো পায়রাগুলো সুস্থ রাখার পেছনের রাজ হচ্ছে কালা পানি। কালা পানি সব থেকে বেস্ট জিনিস, তাহলে মেডিসিন খাওয়ানোর প্রয়োজন পড়ে না। তোমরা যারা যারা ছোট ছোট ভাই আছো, নতুন পায়রা পালনে স্টার্ট করেছো, তাদের একটু সমস্যা হবে কালা পানি টানি বানাতে, কিন্তু মেডিসিন খাওয়াতে তো আরো বেশি সমস্যা হবে। যদি ভুলভাল মেডিসিন খাওয়ানো হয়ে যায় পুরো টপকে যাবে, ঠিক আছে? এর জন্য তোমরা কি করবে, একটু কালো জিরে, একটু আদা, একটু তুলসী পাতা, বেশি জিনিস দেওয়া লাগবে না। বাসক পাতায় যদি তোমাদের বাড়িতে থাকে ছিঁড়ে আনবে, একটু নিম পাতা দেবে, ভালো করে কুটে কুটে 1 লিটার জল 500 বানাবে। ওই 500 জলের ভেতরে আবার 500 পরে মিক্স দিয়ে দেবে ঠান্ডা হওয়ার পরে। মানে নর্মালি রেখে দেবে, যখনই ঠান্ডা হয়ে যাবে ওর ভেতরে আরো 500 জল মিক্স দিয়ে তারপর টোটালি পায়রাদের দিয়ে দেবে, দেখবে মাস্ট পুরো। সপ্তাহে একবার দিলেই কাফি বন্ধুরা, দুবার দিলে ভালো হয়, কিন্তু একবার দিলেও কাফি, সমস্যা নেই কোনো। আমাদের পায়রাগুলো আজকে খেতে একটু সময় লাগাবে, যেহেতু পায়রাগুলোকে দেখে মনে হচ্ছে পায়রাগুলোর পেটে খিদে একটু কম আছে। তো আমার কি করতে হবে তার জন্য, টোটালি এদের ছাড়লে চলবে না। এদের ছাড়লে পুরো সর্বনাশ হয়ে যাবে বন্ধুরা, এদের ছাড়লে এরা আর ঘরে ঢুকতে চাইবে না। তো তোমাদের কিছু পায়রা দেখাতে হবে, পায়রাগুলো বিক্রি আছে। তো প্রথমত তোমরা এই বেবি দুটো দেখো, এই দুটো হচ্ছে আমাদের চটিয়ালের বেবি। আমাদের চটিয়ালের দুটো বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এই দুটো বেবি বিক্রি আছে বন্ধুরা, প্রচুর লো প্রাইসে আমি দিয়ে দেবো, চাপ নেই কোনো। শুধুমাত্র আমাকে SMS করবে, ওই ডিসক্রিপশনে দেখবে আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, টোটালি যে কোনো এক জায়গায় গিয়ে SMS করলেই হবে, চাপ নেই কোনো। তারপরে এই ভিডিওটা দেখো, এটা হচ্ছে আমাদের ম্যাড্রাস জোড়া। আমাদের ম্যাড্রাস জোড়া কাটিং বেশ ভালো হয়েছে, এই দুটো টোটালি সেল আছে, এই দুটো আমি বিক্রি করবো। তো কেউ নিতে চাইলে অবশ্যই জানিও। আর আমাদের ওই মেল পায়রাটা, মানে এই ভিডিওটা দেখো, এই মেল পায়রাটা যেহেতু আমাদের বাড়িতে এটা ফিমেল হিসাবে এনেছিলাম, মেল বেরিয়ে গেছে, এর জন্য এটা বিক্রি করে দেবো। পুরো সুইট গিরিবাজের মতন খেলা পাবে। সুইট গিরিবাজ আগে যেরকম খেলতো, মানে ওই বাম হাইট থেকে মিনিমাম 8টা 9টা 10টা করে খেলতো, সেরকম খেলা পাবে, প্লাস ফ্লাইও বেশ ভালো পাবে বন্ধুরা। এই কটা পায়রা টোটালি বিক্রি আছে, মানে 5টা পায়রা। তো যে নিতে চাও অবশ্যই জানিও, আমি কিন্তু বলে দিলাম, পরে বিক্রি হয়ে গেলে আর বলতে পারবে না। তোমরা বলো দাদা তুমি কি পায়রা বিক্রি করো, তারপরে যে বিক্রি করে দিই বলো, আমাকে জানালে না তো। তো এর জন্য আগে থেকে আমি টোটালি জানিয়ে দিলাম, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলোর খাওয়া হয়ে গেছে, আমি আর একটু জল বের করে দিই, তাই না? আর অল্প অল্প কিছু খাবার পড়ে আছে, বেশি হচ্ছে গমের খোসা পড়ে আছে। এই গমগুলো ঝাড়তে হবে, না ঝাড়লে আর হচ্ছে না। তো আমি ফোনটা খুলে ফেলি, চলো ভেতরে চলো। আমাদের হাউস মেলটা এই যে নিচে রয়েছে, আর ফিমেলটা ওই যে দেখো স্বর্গে উঠে গেছে। তুই নিচে নাম, তুই উপরে উঠলি কেন? একটু পরে কি করবো বলো তো, ওই উপরে উঠে যাবে, পুরো টাওয়ারে উঠে যাবে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছি এখনো কিছু কিছু পায়রা খাবার খাচ্ছে, এখান থেকে সবাই ডাকাডাকি করে বেড়াচ্ছে। আমাদের সাল্লু ভাই ডাকছে, দেখো আমাদের সাল্লু ভাইয়ের ডাকটা তোমরা একটু দেখো, সুপার লাগে যখন ডাকে, ওকে পুরো বিউটিফুল লাগে। আমাদের অগিকেও ওরকম লাগবে। আর ওই দেখো বালার পেছনে দৌড়াদৌড়ি করছে। তাও আবার কোন বেবিটা দেখেছো তোমরা? কোন বেবিটা? আমার মনে হচ্ছে লাল মুখির বেবি, লাল মিঙ্কি পিঙ্কির ঘরের বেবিটা, তাই তো? এই শয়তান অসভ্য, তোর মা বাবা তোকে খাইয়ে দেয়। আর 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 মালা মালা মালা, এই খোপে ঢোকো, এই খোপে ঢোকো।
যা ওই খোপে ঢোকো, এই খোপের ভেতরে বেবি রয়েছে, যা ওই খোপের ভেতরে বেবি রয়েছে, বেবিটাকে খাইয়ে দাও। এই বেবিটাকে আমার এই খোপে পড়তে হবে। বেবিটাকে অতটা টেক কেয়ার করছে না গাইস, লাল বেবিটাকে অতটা পারফেক্ট ভাবে খাওয়াচ্ছে না, আমার একটু ভালোভাবে খাইয়ে দিতে হবে। বেবিটাকে আমি বাইরে নিয়ে যাবো, বেবিটাকে রোদে রাখতে হবে হালকা করে। ব্রাউন বেবিটার খবর কি? ব্রাউন বেবিটার বডি বেশ ভালো আছে, পেটে হালকা হালকা করে খাবার আছে। ওই যাবে এখনই, যাবে যাবে এখনই, ভেতরে ঢুকবে। যা 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 মালা, যা ভেতরে যা। ওই যে লাল বেবিটা বাইরে আসছে। কি অবস্থা, লাল বেবিটাকে এই এন্ড টাইমে পুরো খাওয়ানো বন্ধ করে দিল, মানে খাওয়াচ্ছে অতটা পারফেক্ট ভাবে খাওয়াচ্ছে না। বালা জল খাও, জল টল খেয়ে ঘরে যাও, ঘরে গিয়ে লাল বেবিটাকে খাইয়ে দাও। ব্রাউন বেবিটাকে খাওয়ানোর থেকে ইম্পর্টেন্ট বেশি লাল বেবিটা। আমার আর একটা কাজ করলে ভালো হয় গাইজ, আর একটা কাজ করলে সব থেকে ভালো হয়। এ লালু এদিকে আসো, এদিকে আসো, একে এইখানে পাঠিয়ে দিই। আর এ তো বড় হয়ে গেছে, একে আমি নিচে নিয়ে আসি। যা তুই এখানে চলে যা, যা তুই এই ঘরের ভেতর থাক, এই ঘরের ভেতরে থাক। ওই দেখো কি করছে, চুলকাচুলকি করছে, আবার ব্রাউনটা আবার ওকে হালকা হালকা করে ঠোকায়। তো আমাদের বালা এখন যাবে ওই খোপের ভেতরে। না একটা জিনিস করি উল্টো হয়ে যায়, মানে বড় বেবিটাকে আনলাম ওই ঘরের ভেতরে, আর এখন বর্তমানে খাওয়াতে চলে গেল বালা। যদি ওই বেবিটা থাকতো নিচে তাহলে ওই বেবিটাকে খাইয়ে দিত সুন্দর হবে। এখন বর্তমানে ওই বেবিগুলো খেয়ে নেবে, ওই লাল বেবিটা। লাল বেবিটাকে মনে হয় খাওয়াচ্ছে, ব্রাউন বেবিটা যেন খাবার পায়। আমার খাবার আনতে হবে, আমি টোটালি ব্রাউনটাকে আর এই লালটাকে খাইয়ে দেবো। তো আমাদের মিঙ্কি পিঙ্কি ঘরে আসলে আমি একটু শান্তি পাই এবার। মিঙ্কি পিঙ্কি ঘরে যাও, জল খাও, জল খেয়ে ঘরে যাও তাড়াতাড়ি। আমি লাল বেবিটাকে খাওয়ানো দেখতে চাই। তো আমাদের মিঙ্কি পিঙ্কি এখন ওই যে এইখানেই রয়েছে। মিঙ্কি পিঙ্কি তাড়াতাড়ি ঘরে যাও, কিন্তু ওই কর্নারে আমাদের সুলতান বেবি খাইয়ে দিচ্ছে সুন্দরভাবে, আর আমাদের ফ্যাসা এই যে এইখানে দৌড়াদৌড়ি করছে। ফ্যাসা বেশি দৌড়াদৌড়ি করো না, আগের থেকে বলে দিচ্ছি, জোড়া আলাদা করে দেবো কিন্তু। আমাদের দেশির ডিম আসবে কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা, দেখো তোমরা, বেশি দিন আর সময় লাগাবে না। কি রে তোদের খেয়ে হচ্ছে না? হ্যাঁ ঘরে ভেতরে অপেক্ষা করছে, ক্ষুধার্থ রয়েছে তোর বেবি। যা 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 ঘরে যা, তাড়াতাড়ি ঘরে চলে যা। গাইস ওই বেবিটাকে আমারই খাইয়ে দিতে হবে, ওকে বাইরে নিয়ে যেতে হবে, একটু রোদে রাখতে হবে। মিঙ্কি মিঙ্কি ঘরে যাও, ঘরে 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 যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। চলে গেছে দুজনে ঘরে, এবার উপরে উঠতে বাকি আছে। উপরে উঠলেই পুরো মজা পেয়ে যাবো। কিন্তু ওই দেখো লাল বেবিটা, লাল বেবিটা নিচে নেমে গেলে সর্বনাশ হয়ে যাবে। ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো, লাল বেবি ভেতরে ঢোকো। ওই দেখো লাল বেবিটা নিচে নেমে নিলে মিঙ্কি পিঙ্কির খাবার খেয়ে নেবে, মিঙ্কি পিঙ্কির পেটের খাবার খেয়ে নেবে টোটালি সব। তারপরে ওই লাল বেবিটাকে আর খেতে দেবে না। ওই দেখো দেখো চান্স নিচ্ছে লাল বেবিটা নিচে নামার। মিঙ্কি মিঙ্কি চুলকি করেই যাচ্ছে, করেই যাচ্ছে। একটু বেবিটাকে খাওয়াবে ভালো করে, তা না, লাল বেবিটা নিচে নামার প্ল্যান নিচ্ছে। লাল বেবিটাকে আমার আটকে রাখতে হবে, এই যে এই নেট দিয়ে আটকে দেবো। এই শয়তান ঢোক, ভেতরে ঢোক। আটকে দিয়েছি। এবার মিঙ্কি পিঙ্কি শুধুমাত্র ওপরে গেলেই কাজ হয়ে যাবে। মিঙ্কি পিঙ্কি যাও, উপরে চলে যাও, বেবিটাকে খাইয়ে দাও সুন্দর হবে। আমাদের অগি তো এখানে বসে পড়লো। আমাদের অগি মনে হয় এখন স্নান করার মুডে আছে। অগি দেখছো সুপার লাগছে, অগির কালারটাই অসাম বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, ওদের যখন ইচ্ছা হবে ওরা তখন বেবি খাইয়ে দেবে। পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর লাল বেবিটাকে যদি অতটা খাবার না পায় আমি ওকে টোটালি খাইয়ে দেবো, চাপ নেই বন্ধুরা। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।